আসসালামু আলাইকুম ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে বৃষ্টি বাদলের ওয়েদার ভালো নাই। হাটে বাজারে গেলে কবুতর ভাবে পাওয়া যাবে না, কারণ হাটে বাজারে হলে কি বৃষ্টির সময় কবুতরগুলো কম ওঠে। তো যেই কারণে আজকে ছাদে উঠছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে হাই ফ্লায়ার কবুতরগুলো যেগুলো আমরা পালি তার কয়েকটা আপনাদেরকে একটু দেখাই। এবং হাই ফ্লায়ার কবুতরগুলো সাধারণত কি দেখলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই হাই ফ্লায়ার কবুতরগুলো ভালো ফ্লাই করবে বা এদের ক্যাপাসিটি ভালো হবে, এই ধরনের বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিউয়ার্স, প্রথমেই দেখতে পাচ্ছেন খাঁচায় একজোড়া হাই ফ্লায়ার কবুতর। মাদিটা ডাবলে, নটটা গোল্ডেন। তো গোল্ডেনের মধ্যে অনেক ক্যাটাগরি থাকে। ইমামদিনও এক ধরনের গোল্ডেন, আরো বিভিন্ন ধরনের গোল্ডেন আছে, আলমারিওয়ালা থেকে শুরু করে নানান ধরনের হাই ফ্লায়ার কবুতর হয়। তো এর মধ্যে এই যে দুইটা হাই ফ্লায়ার কবুতর দেখতে পাচ্ছেন, এই দুইটা রেজাল্ট আমাদের এখানে খুবই ভালো। কবুতরগুলা এখন আর কি বাটির মধ্যে রয়েছে। মাদিটা একটু মাথা নিচু করে রয়েছে, কারণ ও হলো গিয়ে অনেকদিন ধরে জোড়া রাখা হয়েছে ওরা ডিম পাড়ানোর জন্য আর কি, মানে ওর কাছ থেকে বাচ্চা কালেক্ট করতে যাচ্ছি, বাট ও ডিম টিম ভাবে পারতেছে না। মাদিটা আমাদের উড়ানো, আমাদের এখানেই অনেক ফ্লাই করছে এই কবুতরটা, 8-9 ঘন্টা আমাদের এখানে ফ্লাই করা আছে মাদিটা। আর নর যে কবুতরটা, এটা ডিরেক্ট ইম্পোর্ট করে আনা, এটা ওভাবে করে ফ্লাই করে নাই আমাদের এখানে। কিন্তু কবুতরটা মাশাল্লাহ খুবই সুন্দর এবং আমার খুবই পছন্দের একটা কবুতর, মানে দিব্যার কবুতর বেসিক্যালি, কিন্তু আমার খুবই পছন্দের কবুতর এটা। নটটা মাদিটা দুইটাই দিব্যার। তা আমরা একটু কবুতরগুলার কিছু ক্রাইটেরিয়া আপনাদের সাথে শেয়ার করি, যেই ক্রাইটেরিয়াগুলো দেখলে একটা কবুতর ভালো ফ্লাই করবে বলে আমার যে রকমের ধারণা, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আর আপনারা কবুতরটার স্ট্যান্ডিং বা হাব ভাব একটু খেয়াল করার চেষ্টা করেন, যে এই ধরনের অ্যাটিচিউড যেগুলা কবুতরের হাব ভাব যেটা বা স্ট্যান্ডিং, ওর মানে কি বলবো যে ও হঠাৎ করে একটা ডিফারেন্স দেখলে সেটা কিভাবে খেয়াল করতেছে, বা ওর বুদ্ধিমত্তার এগুলা কিন্তু একটা প্রকাশ। তো এই জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব, যে কবুতরগুলার কি দেখে আপনারা কি কালেক্ট করতে পারেন যখন আপনারা হাই ফ্লায়ার কবুতর কালেক্ট করবেন। তো আসেন আমরা একটা কবুতর একটু ধরে দেখে তারপর আপনাদেরকে কিছু বিষয় এদের দেখানোর চেষ্টা করি। একটা হাই ফ্লায়ার কবুতর যখন আপনারা কালেক্ট করবেন, কালেক্ট করার শুরুতে একদম সবার প্রথমে মনে করেন আপনার যখন হাট বাজার থেকে কালেক্ট করতেছেন বা বাসা থেকে কালেক্ট করতেছেন, সবার প্রথমে আপনার যে জিনিসটা দেখতে হবে, যার থেকে আপনি কবুতরটা কালেক্ট করতেছেন তার মানে ব্যক্তিত্বটা কি রকমের। যদি দেখেন যে আপনি যার থেকে কালেক্ট করতেছেন সে মানুষ হিসেবে ভালো, ঠগায় না লোকজনরে, এরকমের প্রচলিত আছে বা আপনার কাছে মনে হচ্ছে, তাহলে ধরে নিতে পারেন যে তার কবুতরগুলাও আপনাকে ঠকাবে না। মানে এটা আমার একটা ব্যক্তিগত ধারণা, আপনারা মিলাই দেখেন, অনেক ক্ষেত্রেই মিলবে। আহ, যেই সব মানুষের সম্পর্কে বাজারে ভালো মতামত আছে বা যাদের মানে আচার আচরণ ব্যবহার ভালো, বা কি বলবো যে আপনি যেরকমের চাচ্ছেন সেরকমের, বা আপনার সাথে ম্যাচ করতেছে, তাদের কবুতরগুলোও দেখবেন আপনার পছন্দ হয়ে যাবে। এটা হলো গিয়ে প্রথম কবুতর কালেক্ট করার ক্ষেত্রে সব থেকে প্রয়োজনীয় এবং সর্বপ্রথম যে জিনিসটা আমি কনসিডার করতে চাই বা চেষ্টা করি সবসময় খেয়াল রাখার, সেই জিনিসটা। এরপরে আপনি দেখবেন কবুতরের অনেক কিছু কিন্তু দেখার আছে। আমি হাতে একটা কবুতর নিয়ে রাখছি, তো এই কবুতরটার অনেক কিছুই দেখার আছে। কবুতরগুলো দেখার আগে প্রথমে তো আপনি দেখছেন যে বিক্রি করতেছে তার অ্যাটিচিউডটা কি রকমের, তার স্বভাব চরিত্র, তার কথাবার্তা আপনার ভালো লাগতেছে কিনা। এরপরে দ্বিতীয়ত আপনি দেখবেন যে কবুতরটা তার রয়েছে, এটাকে যখন আপনি খাঁচায় ছাড়ছেন বা হাতে ধরছেন বা এটা যেখানেই থাকুক, ওর হাবভাবটা কি রকমের। ও কি চঞ্চল, নাকি ও হলো গিয়ে ঠান্ডা প্রকৃতির, নাকি মানে কবুতরটা কি রকমের, ও কি চালাক চতুর। যদি দেখেন যে ও এদিক ওদিক তাকানোর চেষ্টা করতেছে, আকাশ দেখার চেষ্টা করতেছে, তাহলে বুঝবেন যে কবুতরটা চালাক চতুর। কোনো সাউন্ড, হালকা সাউন্ডে ও যদি ঘাবড়ায় যায়, তাহলে দেখবেন ওর মুভমেন্ট দেখেই বোঝা যাবে। আবার অনেক কবুতর আছে যে একটু আহ, কম ভয় পায়, মানুষজনও কম ভয় পায়, সাউন্ড টাউন্ড বেশি হলেও ঘাবড়ায় না। এই ধরনের কবুতরগুলো আবার আরেক স্টাইলের চালাক চতুর, এরা ঘাবড়ায় না। এবং এই ধরনের কবুতরগুলো আপনার মানে খুব ভালো ইয়া করে, মানে রেসপন্স করে উড়ানোর ক্ষেত্রেও, আবার ওইদিকে হলো গিয়ে ছাড়াছাড়ির ক্ষেত্রেও। তো যেগুলা কবুতর ঘাবড়ায় কম, সেগুলা দেখবেন যে স্ট্রেসে পড়লে বা একটা টাফ সিচুয়েশনে পড়লে এটা ইজিলি ডিল করতে পারে। আমার হাতে যে কবুতরটা রয়েছে, এটার আমি কিছু বিষয় আপনাদেরকে একটু দেখাচ্ছি একটু একটু করে। কবুতরটা কিন্তু লকে রয়েছে মানে এটা আপনারা দেখছিলেন যে ব্রিডের জন্য খাঁচায় রয়েছিল। তো এই যে কবুতরটা, এই কবুতরটার আপনি
যখন একটা যে কোনো কবুতর যখন কালেক্ট করবেন, কালেক্ট করার সময় প্রথমে তো দেখলেন এর যে বিক্রি করতেছে তার হাবভাব, তারপর দেখলেন কবুতরের হাবভাব, এরপরে আপনি দেখবেন কবুতরটার ফিটনেস, কবুতরটার স্বাস্থ্য ভালো আছে কিনা। স্বাস্থ্য ভালো আছে বলে তো এই যে বুকের মাংসটা এখানে হলো গিয়ে হাড় বের হয়ে গেছে কিনা, বা এখানে পর্যাপ্ত মাংস রয়েছে কিনা। যদি দেখেন যে হাড়টা একটু বেশি বের হয়ে গেছে তাহলে বুঝবেন যে এটার ফিটনেসে ঘাটতি রয়েছে। আবার যদি দেখেন যে হাড়টা বের হয়ে নাই তাহলে বুঝবেন যে এটার ফিটনেসে ওভাবে করে ঘাটতি নাই। তারপরে আপনার যে কবুতরটা আপনি নিবেন সেই কবুতরটা চোখ যখন আপনি দেখবেন তখন দেখবেন চোখে পানি টানি জমছে কিনা, বা চোখে ঠুকাঠুকি করছে কিনা। আর চোখের অনেকগুলা জিনিস দেখার আছে, আপনার এক একটা কবুতরের চোখ এক এক রকমের হয়। যেমন মনে করেন গোল্ডেন স্টাইলের যে কবুতরগুলা, এই কবুতরগুলার চোখ লালচে টাইপের হয়, কমলা টাইপের হয়। আবার এই যে এই চোখটা দেখেন আপনারা, এটা কিন্তু ঠিক লালচে না, একটু গাঢ় লালচে আর কি। এবং এই চোখটা, এটা কিন্তু কবুতরের চোখটা কিন্তু আরো অনেক সুন্দর, মাশাল্লাহ। এই চোখটা কিন্তু আমি এখন অন্ধকারের মধ্যে মানে টিউবলাইট জ্বালায় আমি আর কি ভিডিওটা শুট করতেছি, আউটডোরে না ইনডোরে, যে কারণে আপনি রোদটাও পাচ্ছেন না, ওভাবে করে চোখটা ঠিক মতো করে বুঝতে পারতেছেন না, কিন্তু চোখটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর একটা চোখ, মাশাল্লাহ। এখানে কিছুটা বুঝতে পারতেছেন আর কি। তো যখন আপনি চোখটা দেখবেন, চোখে দেখবেন যে রিংগুলা ঠিক মতো আছে কিনা, চোখের এই যে ছোট ছোট কালো কালো মনিটার পাশে দেখেন যে ছোট ছোট অনেকগুলো দানা রয়েছে, দানা মানে সুতার মতো প্যাঁচা প্যাঁচা রয়েছে। এটা আপনি সামনাসামনি যখন দেখবেন তখন আরো হয়তো ভালোভাবে বুঝতে পারবেন, বা রোদে দিলে চোখের ডিটেলসটা আর একটু ভালো বোঝা যায়। চোখের মনিটা জুম করতেছে কিনা, চোখ পিটপিট করলে মনিটা নড়তেছে কিনা, এরকম অনেকগুলা বিষয় আছে দেখার। একদম বর্ডারের লাস্টের দিকে দেখেন একটা কালচে ভাব আছে। এই যে কালচে ভাবটা, এই কালচে ভাবটা খেয়াল করবেন যে যে কবুতরটার এই কালচে ভাবটা একটু হালকা টাইপের, মানে লাস্ট বাউন্ডারিটা যেটা হালকা টাইপের, ওটা ফ্লাইতে ভালো করবে। তারপরে এই বর্ডারটা যাদের পরিষ্কার তাদের ফিটনেস ভালো আছে, এরকমের কিছু বিষয় আপনারা বুঝতে পারবেন। এবার দেখেন পাক, কবুতরটা যখন আপনি হাতে নিছেন, এই কবুতরটার পাক দেখবেন আপনি, এই পাক দেখবেন যে পাকে ভাইব্রেশন আছে কিনা। এই যে দেখেন এই কবুতরটা আমি এখন হাতে ধরে রাখছি, আমি স্টিল বুঝতে পারতেছি এই কবুতরটার অনেক ভাইব্রেশন আছে এবং পাকে অনেক জোর, মাশাল্লাহ। পাক দেখেন অনেক লম্বা, এই যে পাকটা পুরাটা মেলে দিছি আমি, যে পাক কিন্তু পুরাটা মেলা, অনেক বড় পাক, মাশাল্লাহ। এবং দেখেন পুরাটা মেলে দেওয়ার পরেও এই জায়গাটাতে অনেকগুলা পশম রয়ে গেছে তার, এই যে এই দিকটাতে মেলে দেওয়ার পরও, এবং এই পশমগুলো লেজের গোড়া পর্যন্ত চলে আসবে। হাই ফ্লায়ার কবুতরের সাইন বলতেছি এগুলা। আমাদের দেশি কবুতরের মধ্যেও যেগুলা দেখবেন এই সাইনগুলো ম্যাচ করবে, সেগুলা দেখবেন ফ্লাইতে ভালো হবে। লেজে দেখবেন লেজ ব্যালেন্স আছে কিনা, এ দেখেন লেজে মোটামুটি ব্যালেন্স আছে, মাশাল্লাহ। কবুতরটার বডির যে শেপটা, বডি শেপের ক্ষেত্রে খেয়াল করবেন যে এই দিক থেকে এদিকে মানে সাইজটা যেন কবুতরের এই দিক থেকে এই দিকে লম্বাটে টাইপের হয়, এবং এই দিক থেকে এই দিকে, এই দিক থেকে এই দিকে মানে পাশের দিকে যদি একটু কমও হয়, এই দিক থেকে যেন লম্বা হয়, ঠিক আছে। তাহলে দেখা যাবে কি এই কবুতরগুলো তখন ফ্লাই ভালো করবে। হাই ফ্লায়ারের ক্ষেত্রে বলতেছি আমি, যেগুলা বিষয় বলতেছি সবই হাই ফ্লায়ারের বিষয় বলতেছি। আমার দেশি কবুতর যখন দেখি তখন আমরা এই যে এই কালারের পা যখন আমরা পাই, তখন আমরা মনে করি যে এটা একটা ভালো কোয়ালিটির কবুতর, একটু জাম কালার টাইপের, নখগুলা সব এক কালার থাকতে হবে, বড় বড় থাকতে হবে, এবং পায়ের যে মেজর যে বিষয়টা আপনি দেখেন এই পায়ের মধ্যে কিন্তু অনেক আইসটা আইসটা দেখতে পাচ্ছেন, যে মাছের যেমন আইসটা থাকে না, এরকম অনেক আইসটা আইসটা দেখতে পাচ্ছেন। হাই ফ্লায়ার যে কবুতর গুলা হবে এগুলার পায়ের মধ্যে এরকমের আইসটা আইসটা বেশি থাকলে ভালো। দেশি কবুতরের ক্ষেত্রে সেম, এই আইসটা আইসটা জিনিস যেগুলা এগুলা থাকা মানে কবুতরটা মানে একটু র ব্রিড টাইপের আছে, এর মধ্যে ক্রস কম আছে। এরপরে আপনার এই কবুতরের মাথার শেপটা দেখবেন, মাথার শেপটা মাথাটা একটু বড় হওয়া ভালো আর কি। আবার অনেকে গোল মাথাও পছন্দ করে, তবে হাই ফ্লায়ার কবুতরের মধ্যে ম্যাক্সিমাম কবুতরেরই আপনি খেয়াল করে দেখবেন যে মাথাটা কিন্তু একটু বড় সাইজের হয়। আপনার শিয়ালকুড়ি থেকে শুরু করে একমাত্র বুদাপেস্ট যেই কবুতরটা, এই কবুতরটার মাথার শেপটা একটু কিছুটা গোল স্টাইলের থাকে। আর বাদ বাকি যেগুলো আছে শিয়ালকুটি, সাহারানপুরি, টেডি, সবগুলার মাথার সাইজই মোটামুটি একটু বড় টাইপেরই থাকে, মাথাটা একটু বড় থাকে, একটু চুক্ষা স্টাইলের থাকে। এই হলো গিয়ে কিছু বিষয়। তারপরে আপনি দেখবেন পাক,
এই যে কবুতরের পাক তো আগেও দেখছেন, পাক দেখবেন আপনারা একটু, এই যে দেখেন এই পাকটা যেমন চিকন, লম্বা এবং মাথার দিকে চুক্ষা টাইপের, এই জিনিসটা খেয়াল করার চেষ্টা করবেন। কবুতরের পাক যখন দেখবেন তখন একটু লম্বা পাক দেখে নেওয়ার চেষ্টা করবেন, চিকন পাক দেখে নেওয়ার চেষ্টা করবেন। অনেক পাক থাকে আবার একদম ছড়ানো মোটা, লাস্টের দিকে মোটা হোক, এইদিকে মোটা হোক কম বেশি, কিন্তু এই দিকের পাকগুলা চিকন থাকতে হবে এবং লম্বা থাকতে হবে, চুক্ষা থাকতে হবে লাস্টের দিকে, মানে 9 পর, 10 পর, 8 পর এগুলা। তো এই কিছু বিষয় আমি যখন হাই ফ্লায়ার কবুতর একটা দেখি তখন আমি এগুলা খেয়াল করার চেষ্টা করি। আর চোখের বিষয়ে আরো কিছু বিষয় আমি একটু শেয়ার করি। এই যে চোখটা দেখেন, আমি আপনাকে আরেকবার একটু দেখাই। এই যে দেখেন চোখটা, এই দেখেন চোখটা, এই চোখটা দেখলে বুঝাই যাচ্ছে যে পরিষ্কার একদম, মানে মনে হচ্ছে যে এটার উপরে জেলির একটা প্রলেপ আছে। চোখের মেইন চোখটার উপরে একটা জেলির প্রলেপের মতো মনে হচ্ছে, যেটা একেবারে স্বচ্ছ, ভিতরেরটা দেখা যাচ্ছে এরকমের মনে হচ্ছে। এই ধরনের যে চোখগুলা, সেই চোখগুলা একটু ভালো হবে, একটু পানি পানি থাকলে ভালো। পানি পানি থাকলে হয় কি, আমি যেটা শুনছি যে এরা যখন অনেক উপরে যায়, এরা তো অনেকক্ষণ ধরে ফ্লাই করে, 8 ঘন্টা 9 ঘন্টা, এরা পানি খাইতে পারে না। তো এই চোখের সাথে ওদের মানে গলা হয়ে পেটের একটা লিঙ্ক থাকে। তো দেখা যায় যে এইখানে যে পানিটা জন্মায় বা এখানে যে পানিটা হয়, এই পানিটাই দেখা যায় যে ওরা ওই যখন ফ্লাই করে তখন এই পানিটা থেকেও কিছুটা পানি সাপ্লাই ওরা পায়া থাকে। আর বেসিক্যালি যে কবুতরটা চোখে এরকমের পাতলা হবে, মানে ভিতরেটা দেখা যাবে স্বচ্ছ হবে এবং পানি পানি একটা ভাব থাকবে, ওই কবুতরটা ফ্লাইং এর জন্য খুব ভালো হবে। এই আপাতত কিছু বিষয় আমার যেগুলো খেয়াল পড়লো হাই ফ্লাইং কবুতরের সম্পর্কে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আরো কিছু বিষয় হয়তো থাকতে পারে, তবে আমি এই বিষয়গুলাই যখন হাই ফ্লায়ার কবুতর কালেক্ট করি তখন আমি এই বিষয়গুলোই খেয়াল করার চেষ্টা করি। বেসিক্যালি আমি দেশি কবুতর যেগুলো কালেক্ট করি সেগুলো আমার তো আসলে ছাড়াছাড়ি ভাবে হয় না। আমি চিন্তা করি যে আমার কবুতরগুলো ভালো ফ্লাই করলে আমি খুশি। তা আমি যখন ফ্লাইয়ের একটা কবুতর কালেক্ট করার চেষ্টা করি তখন আমি এই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করি, বিশেষ করে এর পাখের জোর। কবুতর লকে থাকলে কিন্তু পাখ আবার টাইট হয়, আমি এরকমের শুনছি, কিন্তু আমার কাছে একটু টাইট পাখের কবুতরগুলো ভাল লাগে। এগুলো যখন অনেকগুলো কবুতর থাকে টাইট পাখের, এবং এগুলারে ফ্লাইতে দিলে তারপরেও এদের পাক অনেক টাইট থাকে, সেইগুলা কবুতর আমার কাছে ভাল লাগে মাশাল্লাহ। আমার হাতে এখন আরেকটা কবুতর, ওই যে জোড়াটা দেখছিলেন ওই জোড়াটার ফিমেলটা, এই কবুতরটা আমাদের এখানে 8-9 ঘন্টা উড়ানো আছে। কিন্তু কবুতরটার চোখ দেখেন, এই কবুতরটার চোখে কিন্তু খুব যে লাল দানা তা কিন্তু না। আবার এই কবুতরটাকেই যখন আমি উড়াবো তখন এর চোখের যে কমলা হালকা দানাগুলা দেখতে পাচ্ছেন, এই কমলা দানাগুলো আরেকটু গাঢ় হয়ে যাবে এবং বাড়তি পরিমাণে হয়ে যাবে যখন সে রোদ পাবে ঠিক মতো। তো এখন কবুতরটা লকে রয়েছে, যে কারণে সে রোদ পাইতেছে না ঠিক মতো, এই কারণে ওর চোখটা একটু ডিফারেন্ট হয়ে গেছে আর কি, চোখের কালার কিন্তু চেঞ্জ হয়। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলা হয় নাই, কবুতরের যে এইখানে যে হাড়টা, এখানে যে মেইন হাড়টা, এই হাড়টা, হ্যাঁ, এই হাড়টা যদি আপনাদের 4 আঙ্গুল হয় তাহলে আপনি বুঝবেন যে কবুতরটা ঠিক আছে, মানে এই যে এইভাবে করে 4 আঙ্গুল, ঠিক আছে। এই যে এখান থেকে হাড়টা শুরু হয়েছে এই পর্যন্ত আইসে, তারপরে আরো খানিকটা রয়েছে এই পর্যন্ত রয়েছে, মানে এই কবুতরটার মোটামুটি 4.5 আঙ্গুলের মতো আছে। তো এই কবুতরের এই বুকের হাড়গুলা সাধারণত 4 আঙ্গুল থেকে 5 আঙ্গুল পরিমাণ হয়। তো যেগুলা হলো গিয়ে 4 আঙ্গুলের এক্সট্রা হয় সেগুলা একটু ভালো হয়, সেগুলার স্ট্যান্ডিংও বেটার হয়। এই বুকের হাড় এবং এখানে একটা জোড়া হাড্ডি আছে, এই যে এই হাড়টা শেষ হলো না, এই হাড়টা শেষ হওয়ার পর এইখানে 2টা হাড্ডি আছে, এই একটা হাড় এই একটা হাড়, ঠিক আছে, এই যে আমি ধরে রাখছি। এইখানে আপনারা যদি দেখেন যে মানে এই যে হাড়টা, এই হাড়টা মানে 2টা হাড়, যেটা এই 2টা হাড় এবং এইখানে যে হাড়টা রয়েছে, এই দুইটার মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা যতটা কম হবে কবুতরটা ততটা ভালো হবে, এবং এই হাড়টা যেগুলার হলো কি গ্যাপটা কম হবে সেই কবুতরটার স্ট্যান্ডিংটা ততটা ভালো হবে। তো এরকমের কিছু ব্যাপার আছে। আবার ডাবলে কবুতরের একটা সাইন থাকে আপনার, এই যে পিঠের এদিকে এখানে একটা ভি স্টাইলের একটা ইয়া থাকে, সাদা হয়ে থাকে এই জায়গাটা, ঠিক আছে। তো এরকমের কিছু সাইন আছে কিছু স্পেসিফিক কবুতরের, যেমন গোল্ডেন, তারপরে কামাগার, এদের চোখ লাল হবে, শিয়ালকুটির চোখটা একটু কালচে টাইপের হবে। এই ধরনের এক একটা কবুতরে এক একটা সাইন থাকে। তো যেই ব্রিডের যেই সাইনটা, ওই সাইনটাও আপনারা একটু ম্যাচ করে নেবেন যখন আপনারা কবুতর কালেক্ট করবেন। আবার ঠোঁট এবং নখ, কবুতরের পায়ের নখ এবং ঠোঁট, এই দুইটা একই কালারের হইতে হবে, নখ সবগুলো এক কালারের হইতে হবে।
তো এরকমের আরো অনেকগুলা ব্যাপার আছে। আপনারা যখন কবুতর কালেক্ট করবেন তখন এই বিষয়গুলা আপনারা একটু খেয়াল করে যদি কালেক্ট করেন তাহলে ইনশাল্লাহ আপনারা একটা ভালো কবুতর সংগ্রহ করতে পারবেন। আর এই চোখ টোক এগুলার ব্যাপারে হচ্ছে কি আমার সাদা চোখটা একটু ভাল লাগে, পরিষ্কার সাদা টাইপের চোখগুলা। আর বিভিন্ন রেয়ার টাইপের চোখও আমার কাছে ভাল লাগে। তো এই আর কি কিছু বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কোনো বিষয় যদি মিসিং থাকে বা কোনো বিষয় যদি আরো এর সাথে অ্যাড করার থাকে আপনারা কমেন্ট সেকশনে আমাকে একটু জানাবেন প্লিজ। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।